के बाद ग्रीन कॉफ़ी बनती है। ग्रीन कॉफ़ी को जब भूनेंगे, रोस्ट करेंगे, तब उसका कलर चेंज हो जाएगा ब्राउन और उसमें से स्मेल भी आएगी। और ये मेल एंड फीमेल भी होता है। अगर बेरीज के अंदर 2 सीड्स हुआ तो ये मेल है। और मतलब ये उसी से कॉफ़ी बनाते हैं, 2 सीड्स होता है उसी से। और एक जो होता है उससे सैपलिंग्स के लिए रखते हैं। आप इधर आपको डिफरेंस दिख रहा है, ये बड़ा वाला है। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আর আমি অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর এতটাই রোদ, সকাল থেকে প্রচুর রোদ আসে আমার রুমে। তার জন্য 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার এই পর্দাটা বন্ধ থাকে। আর গরমটাও পড়েছে তেমনি। আজ থেকে যদি এত গরম পড়ে, আমি ভাবছি পরের দিকে কী হবে। যাই হোক, তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ও বসে আছে। আর আজকে কটা বাজে দেখেছেন? 10টা বাজতে যায়। স্কুল হলিডে হয়ে গেছে, স্কুল নেই। তার জন্য আজকে একটু মা ছেলে দেরিই হয়েছে, উঠতে দেরি হয়ে গেছে। ওকে দুধটা গরম করিয়ে দিয়ে ওকে দুধ আর প্রোটিন দিয়ে দেবো একটু, আর একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো ওর মধ্যে। ও ওটাই ব্রেকফাস্ট করে নেবে। তারপরে ওকে দুধটা একটু ঠান্ডা হচ্ছে, আর আমি অ্যামোয়ের একটা পার্সেল এসেছিলো আমার কালকে আনবক্সিং করা হয়নি, এই জন্য আজকে আনবক্সিং করে নেব। আর এমনিতেই ওকে প্রোটিনটা দেবো। প্রোটিন একটা অর্ডার করেছিলাম অ্যামোয়ে থেকে, প্রোটিনটা খুবই ভালো। তো তারপরে ওর ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা একটা জায়গায় বেরোবো। আর ওর পাপার আজকে ছুটি আছে, তো ছুটিতে আমরা তো যেখানে হোক যাবই। তো যাই হোক, এই যে নিয়ে চলে এসছে ধোসা। এটা হচ্ছে সাম্বারটা আমার ভালোই লাগে খেতে, একটু সবজি কম আছে এটায়। আর নারকেলের চাটনি, এটা হ্যাঁ নারকেলের চাটনি আর মশলা ধোসা। ব্যাস, মশলা ধোসা নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে, দুটোতে এনাফ। তো সকাল থেকে আমি ভেবেছিলাম ও এলেই ম্যাগিটা বানাবো, তো ম্যাগিটা আর বানাতে হলো না। ও একেবারে মশলা ধোসা নিয়ে চলে এসছে। তো ভালোই হলো, তাড়াতাড়ি বেরোনো যাবে একটু। তো ব্রেকফাস্ট করতে একটু সময় লেগে যেত, মানে ম্যাগি একটু বানাতে যাই হোক সময় লেগে যেত। তো তাড়াতাড়ি বেরোনো যাবে। তো মশলা ধোসার টেস্টটা এখানে ভালোই করে একটা দোকান থেকে। সেই দোকানটায় খুব সুন্দর মশলা ধোসা বানায়, সেখান থেকেই আমরা ধোসা খেলে ওখান থেকেই নিয়ে আসি। আর মশলা ধোসাটাই ভালো লাগে আমার সবথেকে বেশি। তারপরে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। আর আমার বাবু বলছে আমাকে কেমন লাগছে, আমি বলছি সুপার লাগছে তোমাকে। আর আমাদের এই রোডটা এত আমের পাতা পড়ে, কি বলবো। মানে এখন পরিষ্কার করবেন, বিকেলে পুরো আমের পাতা পুরো পড়ে যাবে। মানে আমাদের রুমের কাছেই এত বড় আম গাছ আছে, বেশ পুরনো আম গাছটি, পরে একদিন দেখাবো আপনাদেরকে। তো বিশাল বড় আম গাছ, বিশাল বড়। তো তার পাতা এত পড়ে, মানে বলতে পারবো না। সকাল থেকে পরিষ্কার করব পুরোটা, বিকালে আবার হয়ে যাবে। আর আমাদের বেরোতে প্রায় 10টার বেশি হয়ে গেছিলো। আর ওখানে পৌঁছোতে, মানে স্পাইস গার্ডেনে পৌঁছোতে প্রায় লাগবে 1 ঘন্টা মতন। আর একটু বাচ্চা আছে, স্লো যেতে হবে। আর এটা হচ্ছে পৌঁছে গেছি আমরা পাঞ্জিম সিটিতে। আর এটা হচ্ছে হোলি উপলক্ষে এরকমভাবে সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে পাঞ্জিম ব্রিজটা খুবই সুন্দর, আরও সুন্দর লাগে রাতের বেলা, খুব সুন্দর লাগে। আর মানে প্রত্যেকটা ব্রিজের কালার চেঞ্জ হয়ে যায়, মানে প্রত্যেকটা ওই যে ওপরে করা আছে না, লাইটিং দেওয়া থাকে, বেশ দারুণ। রেড, ইয়েলো, বেশ দারুণ লাগে লাইটিং হলে। তো ব্রিজটা পেরোলেই তারপরেই তাড়াতাড়ি চলে যাব আমরা। পাঞ্জিমে পৌঁছতেই একটু বেশি সময় লাগে, তারপরে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে যেতে দেখলাম ওই যে হয়েছিল না, ব্লগ দিয়েছিলাম আমি, কার্নিভ্যাল হয়েছিল, এখানেও কার্নিভ্যাল হয়েছিল, সেইটাই দেখাচ্ছে। এটা হচ্ছে ওল্ড গোয়া সায়েন্স সিটি, আর ওপাশে হচ্ছে ওল্ড গোয়া চার্চ। সবথেকে গোয়ার মধ্যে ফেমাস চার্চ হচ্ছে ওল্ড গোয়া চার্চ, সবথেকে পুরনো। আর এর মধ্যে যে মানে ওই কী বলে, ফাদারের যে বডিটা আছে, ওটাকে বলে, ওইটা ধ্বংস হয়ে গেলে প্রায় 300 বছরের পুরনো ওই বডি এখনও আছে। তো ওইটার কি মানে নষ্ট হয়ে গেলে গোয়া নাকি ধ্বংস হয়ে যাবে, এখানকার সবার বিশ্বাস এটা। তো এখানে মেলা হয়েছিল, মানে ওল্ড গোয়া মেলাটা এখানেই হয়। আর আমরা হচ্ছে খুঁজছি একটা দোকান, কি
কি দোকান, ওআরএস দোকান, ওআরএস মানে মেডিকেল শপ পাওয়া গেল। মানে ওআরএস একটা কিনলাম বাবুর জন্য, কারণ প্রচুর গরম পড়েছে তো আর ঘাম বেরোয়, তার ওআরএসটা খেলে একটু ভালো লাগবে। আর একটা ডাইজিন নিলাম, কারণ যদি অ্যাসিড ফ্যাসিড হয় কারোর, তো তার জন্য রাখলাম একটা ডাইজিন। আর ওআরএসটা এই গরমে খাওয়া বড়োদেরও ভালো, ছোটোদেরও ভালো, খুবই ভালো। কারণ কী বলুন তো, এই গরমে ছোটোদেরও বা বড়োদেরও ঘাম বেরিয়ে যাওয়ার ফলে শরীর একবারে ডিহাইড্রেশন হয়ে যায়, তার জন্য বড়োদেরও খাওয়া ভালো ওআরএস, আর ছোটোদেরও ভালো। আর যেতে যেতে এত গরম লাগছে, ও বললো যে একটু চলো সোডা খাই, লেমন সোডা একটু খেয়ে নেবো, এই জন্য বানাচ্ছে। একটু লেমন সোডা খাওয়ার জন্য আমরা নামলাম। 2টো লেমন সোডা নেবো, ও একটা আমি একটা। আর বাবুকে বললাম ডাব খেতে, ও খাবে না, লেমন সোডাও খায় না। তো লেমন সোডাটা খুবই ভালো লাগছে গরমে। আজকের ব্লগটা ইন্টারেস্টিং তার কারণ হলো এই স্পাইস গার্ডেনের জন্য। এইটা হচ্ছে এন্ট্রি গেট, স্পাইস গার্ডেনে আমরা চলে এসেছি। আর কি দারুণ ভিউটা দেখুন। আরও বেশি এক্সাইটেড ছিলাম, কারণ শুনেছিলাম নাকি এখানে একটা হাতি আছে, মানে আগে 2-3 বছর আগে শুনেছিলাম, মানে এখানে হাতি একটা। তারপরে দুঃখের বিষয় এখানে এসে জানতে পারলাম যে হাতিটা এখন এখানে থাকে না, সরকার থেকে ব্যান করে দেওয়া হয়েছে, বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই এন্ট্রিটা খুব ভালো লাগলো আমার। তো বিয়েবাড়ি ফিলিং হলো, তাই না? অনেক দিন বিয়েবাড়ি যাইও নি, কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ডও করিনি, তো এখানে বিয়েবাড়ি ফিলিংটা নিয়ে নিলাম। তো আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম করার জন্য টি হচ্ছে হার্বাল টি দিল সবাইকে। আর এই হার্বাল টিটা খেয়ে সত্যি খুব মানে বেশ ফ্রেশ লাগছে। আর এরা হচ্ছে গাইড করবে, মানে একটা টিমকে এরা গাইড করবে, একজন করে 2-4 জন করে গাইড করবে আর কি, একজন 2-4 জনকে গাইড করে নিয়ে যাবে। আর এটা একটা বড় নারকেলকে কাটিং করে গণেশ ঠাকুর বানানো হয়েছে। তো আমাদেরকে একজন গাইড করে নিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে আছে 8 জন মতন। তো দেখাচ্ছে এই যে কী গাছ, কোনটা কী গাছ দেখাচ্ছে। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে গোলমরিচের গাছ, এই পান পাতার মতন ওই যে সুপারি গাছের কাছে, মানে গায়ে যে লতিয়ে উঠে গেছে, ওটা হচ্ছে কি বলে গোলমরিচের গাছ। एक ही से सभी बनता है, प्रोसेस अलग अलग। ओके अच्छा, वो वाइट वाला मिर्च जो होता है प्रोसेस चेंज हाँ, है। प्रोसेस चेंज है और एक ही से सभी बनता है। तो इस तरफ आप देख सकते हैं एंड पेट ऑफ अरे वो रही ना कली ये वाला ना। हाँ ये इसमें हाँ 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 स्मॉल स्मॉल ना, जिसमें बाल से निकला हुआ है। रेड कलर की चीटी है, देखो बहुत बड़ी। मतलब मैं इस वाले पेड़ पे हाँ कॉफी प्लांट है ये ना। यस, मतलब ये बुशेस होते हैं, ट्रिम नहीं किया है तो ये ट्री हो गया है। ओके तो पहले ग्रीन होता है, ग्रीन के बाद रेड हो जाएगा, रेड को এরা গাইড দিয়ে সব কিছু দেখাবে আর সব কিছু বর্ণনাও করবে, সব গাছের বর্ণনা করবে যে কীভাবে এটা হচ্ছে এলাইচি গাছ, এলাচের গাছ। তো কীভাবে বর্ণনাও করবে যে কীভাবে হয় বা কীভাবে একে ইউজ করতে হয়, সব কিছু এলাইচি গাছ আমি এই প্রথম দেখলাম। আর এটা হচ্ছে জয়িত্রী, হ্যাঁ জয়িত্রী বললো, হ্যাঁ জয়িত্রী, এটা জায়ফল জয়িত্রী এটা। আর হচ্ছে এখানে দেখুন, আমি তো এটা থেকে 2-3টে নিয়েও নিয়েছি। নিচে এত পড়ে আছে জামরুল, লাল জামরুল কি পড়ে আছে, 3টে আমি নিয়েছি। আর এগুলো হচ্ছে গ্রুসবেরিও আমি প্রথম দেখলাম। মালবেরি দেখেছি, স্ট্রবেরি তো দেখেছি, কিন্তু গ্রুসবেরি আমি প্রথম দেখলাম। पहले 15 फिर उसका डबल कर दीजिए। नहीं वो बाद में हाँ, वो पहले ये इसमें ना आपको अलग अलग पैटर्न्स में मिल जाएगा। आपने ये क्या है? रिलैक्सेशन वाटर अभी बताया था ना, 2 बार। এই অয়েলটা যে আমার বাবুর জামার ভেতরে ঢাললো, এই অয়েলটা ল্যাভেন্ডার অয়েল, এটা সবাইকেই দিচ্ছে, সবাইকেই এইভাবে ঢালছে। আর এটা হচ্ছে রিল্যাক্স করে বডিকে, হ্যাঁ সত্যি দেওয়ার পরে পুরো বডিটা রিল্যাক্স হয়ে গেল। আর এত ঠান্ডা বলতে পারবো না। আর সবথেকে মজার আর অবাক করা বিষয় হচ্ছে এইভাবে যে অয়েলটা ঢালছে জামার ভেতরে, পুরো জামাটাই তো দাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, একটা অবাক করা কথা বললো যে 2 মিনিটের মধ্যে পুরোটাই শুকিয়ে যাবে, কোনো যে অয়েল ঢালা হয়েছিল তার কোনো চিহ্নই থাকবে না, শুধু স্মেল থাকবে একটা। আর সত্যি খুবই ভালো লাগলো এটা নিয়ে, এত রিল্যাক্স হলো বডিটা।
তারপরে আমরা মুখ টুক ধুয়ে নিলাম বেসিনে, মুখ ধুয়ে আমরা একটা স্প্রাইট নিলাম, সব থেকে এত গরম লাগছে কি বলবো। একটু স্প্রাইট নেওয়ার পরে আমরা হচ্ছে লাঞ্চ করব। এখানে হচ্ছে লাঞ্চ হচ্ছে ননভেজ আছে, ভেজও আছে। ননভেজের মধ্যে চিকেন আছে, আর চিকেন শাকুতি আছে, আর প্রনস বলছি, বাংড়া আছে, ম্যাকরেল। আর আমরা নিয়েছি ভেজ, আজকে শনিবার যেহেতু, সেদিন শনিবার ছিল যেদিন ব্লগটা আমি করছি, তো শনিবার যেহেতু সেদিন পুরো সবগুলোই আমি ভেজ নিয়েছি। পাঁপড় ছিল, সাদা রাইস ছিল, পোলাও ছিল, আলুর পকোড়া ছিল, তারপর বাঁধাকপির সবজি ছিল, চাটনি ছিল, ডাল ছিল, মটরের আলুর তরকারি ছিল, অনেক অনেক ছিল, মানে অনেকগুলো আইটেম ছিল। তো এটা সম্পূর্ণ ফ্রি মানে 500 টাকা নিয়েছিল, মানে আমার 500 ওর 500, 1000 টাকার মধ্যে পুরোটাই ফ্রি, মানে লাঞ্চটা ফ্রি। বাচ্চাদের জন্য টিকিট ফ্রি। আমাদের তো স্পাইস গার্ডেন ঘুরে খুবই ভালো লাগলো। যারা একটু প্রকৃতিপ্রেমী, যারা গাছপালা ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। আর এখন বাজে প্রায় 4:30 মতন, এমন অবস্থা আর ভিডিও করার অবস্থাই ছিল না, এত গরম, এত টায়ার। তো যাই হোক, এসে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ও একটু ভেজ নুডলস অর্ডার করেছিল, তো খেতে খেতে আমি আজকের ব্লগটা শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ব্লগে। বাই, গুড নাইট, সি ইউ।